কলেজ জীবন প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে একটি মূল্যবান এবং স্মৃতিময় অধ্যায়। আমরা আমাদের এই অধ্যায়ের সমাপ্ত ঘটালাম কলেজের শেষ শিক্ষা সফরের মাধ্যমে। এবারের গন্তব্য গাজীপুরের সাবা গার্ডেনে। দেখাবো এবারে গাজীপুরের আরও একটি স্পট। তুলে ধরবো কলেজ জীবনের সেই স্মৃতিময় দিনটি। সকলে একত্রিত হয়ে কাটানো সেই দিনটি জীবনের সোনালী দিনগুলোর মধ্যে অন্যতম ছিল। সাথে বন্ধুদের নিয়ে গিটার বাজিয়ে গলা ছেড়ে গান গাওয়ার স্মৃতিটি আজীবন স্মৃতি হয়ে থাকবে। সকলকে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের কলেজ লাইফের লাস্ট পিকনিক। আর এই পিকনিকে আমরা আসলাম গাজীপুরের সাবা পার্কে এবং জায়গাটা অনেক মনোরম, অনেক প্রাকৃতিক। আজকে ভিডিওটা জুড়ে আমি থাকবো এবং দেখাবো আজকে সারাদিন কি কি করলাম। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের রিঅ্যাকশন অবশ্যই জানাবেন। তো সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। সো লেটস স্টার্ট। যাত্রা শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকেই। মোট 13টি বাস নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। সকালে নাস্তার জন্য রাজেন্দ্রপুরে বিরতি দেওয়া হয় এবং সর্বপ্রথম আমরা স্পটে পৌঁছাই। পৌঁছানোর পরই চারপাশ ঘুরে দেখতে লাগলাম। ভিতরে 4-5টা পুকুর ছাড়া তেমন কিছুই আবিষ্কার করতে পারলাম না। হয়তো ধারণ ক্ষমতার কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ এই স্পটটি নির্ধারণ করেছিল, যা কিনা আমাদের কারোরই পছন্দ হয়নি। সে যাই হোক, আমরা সকলে চলে যাই আমাদের গানের আসর জমাতে। চোখের জলে ভেজো নিঃস্বার্থ হৃদয়ে শুধুই আমি মরেছি কার মতো। তবে তাই যদি হয় করি না গো হয়, জানি আধার রাত গড়িয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগানে। আগুনে জমে থাকা ব্যথা আমার শেষ বিকেলে ধোকা। কোনো রোদের দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা। আমি আঁকি তোমার ছবি দেখি স্রোতের নদী আকাশ ভরা তারা। যত সুখের স্মৃতি ফিরে আসো তুমি পথের শেষ কথা। গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাষা চুরি তবে কাঁদো
ভরা তারা যত সুখের স্মৃতি আছো তুমি মেঘে শেষ কোথায় ও আসসালামু আলাইকুম। এই পিকনিক স্পটটার নাম হচ্ছে সাবা গার্ডেন। আর এই জায়গায় এসে যে জিনিসটা বুঝলাম যে জায়গাটা স্পেস আছে বাট দেখার মতো তেমন কিছুই নাই। তবে এইখানে আমাদের পিকনিকটার মেইন যে থিম সেটা হচ্ছে বাসে জার্নি আর হচ্ছে আপনার এইখানে যে এই যে দল ভেদে একসাথে ফ্রেন্ড সার্কেলরা মিলে যে গান গাওয়ার যে বিষয়টা এটা হচ্ছে আপনার মেইন বিষয়। তো আমরা এখন মূলত আছি একটা বট গাছের উপরে আর এইখানে একটা হচ্ছে আপনার বসার মতো একটা স্পেস দেওয়া হয়েছে। যদিও অবস্থা খুবই খারাপ বাট জায়গাটা সুন্দর লাগছে আর আশেপাশে একদম গ্রামীণ পরিবেশ। তবে আমার মনে হয় না যে এই পিকনিক স্পটটার জন্য যে 1350 টাকা ওয়ার্থ ইট, কারণ এইখানে যতটুকু দেখলাম যে পিকনিকে আপনার স্পটে প্রবেশ করার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা জনপ্রতি, আর সেই ক্ষেত্রে আমাদেরকে 1350 টাকা নেওয়া হয়েছে। সো এটা অনেক হিউজ। আর ওই বিষয়ে না যাই, এখানে ওয়ার্থ ইট আর নট ওয়ার্থ ইট এই সকল জিনিস বাদ দিয়ে যেহেতু কলেজের লাস্ট পিকনিক মানে স্মৃতিটাই থাকবে, সো ওইখানে আমাদের খেলাধুলা আয়োজন করা হয়েছে। এখন আমাদের এইখানে গানের আসর বাদ দিয়ে আমরা এখন ওইদিকে যাব। সো আপনাদের সাথে শেয়ার করতেছি, সাথেই থাকুন। আমাদের পিকনিক স্পটের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কম্প্রোমাইজ করলেও খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের কলেজ কর্তৃপক্ষ বরাবরের মতোই অটল ছিল। তোমরা কি ব্লগ করছো? হ্যাঁ, ব্লগ, ফুড ব্লগ, ফুড ব্লগ। আমি তো খাইতে বসি মাত্র ওই যে কোলা দেনে দিয়ে। হ্যাঁ হ্যাঁ দিখা হ্যাঁ বড় ভাই। হ্যাঁ, খাওয়ার সময় ভিডিও করতে হয় না। ভালো না কি রে ভাই, সারাতের বাড়িটা গেল কই? দুপুরের খাবারের পরই আবার স্পটের ভেতর ঘুরতে শুরু করি। তখন বেশ কয়েকটি কটেজ চোখে পড়ে, হয়তোবা এই সাবা গার্ডেন শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয়। প্রায় 36 বিঘা জমির উপর নির্মিত এই সাবা গার্ডেন। তবে মজার বিষয় হচ্ছে খুব সম্ভবত এটি একমাত্র রিসোর্ট যেখানে একটি লাইব্রেরিও রয়েছে, যা রিসোর্টটিকে এক ভিন্ন রূপ এনে দিয়েছে। সাথে রয়েছে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বাণী দিয়ে সম্পূর্ণ রিসোর্টটি ঘেরা। ব্যক্তিগতভাবে বিকেলের এই সময়টি আমার মন কেড়ে নিয়েছিল। রাস্তার দুই পাশে পুকুর এবং পার ঘেঁষে সারি সারি নারিকেল গাছ আর গোধূলি নগ্ন। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। সব
এই সাগর পারে আইসাই আমার কাতাল 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 এই রূপ দেখিয়া মন সুন্দরাই আকাল যদি জায়গা যায় এই সাগরের পারে ঝিনুক মালা রাইখা কাটাই দিতাম আমার ঘুম আসে না শহরে পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে ঘুম আসে না শহরে পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব তবে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম আসার কথা এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই সারাক্ষণ অবশেষে একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে এবং একই সাথে আমাদের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসতে শুরু করে। সেই সময় আমাদের বিশেষ কিছু আয়োজন সম্পন্ন করার মধ্যে দিয়ে আমরা আবারও আমাদের কলেজ প্রাঙ্গণে ফিরে আসি এবং এভাবেই দিনটি শেষ করি। আমাদের আজকের পিকনিকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। হাসি আড্ডা মজা কান্না সবকিছু মিলিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো দেখা হবে খুব দ্রুত এবং আমাদের সাথে যুক্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।